নয়ন ও বাতেনের ফান্দে আবার আমাদের নালু ভাই। যদি কনভিন্স করি তা করলাম, যদি না করতে পারি তাহলে এগুলা নিয়ে 14 বছরের জেল হবে। জেলে বসে মরতে হবে তোদের। কি আছে তাড়াতাড়ি বের কর। তোমাদের এই গাড়ির ইনফরমেশন পাইছি আমরা। তোমাদের এই গাড়িতে তোমরা অবৈধ মাদক দ্রব্য বহন করো, ঠিক আছে? আমরা গাড়িটা চেক করব। আপনারা কারা? আমরা আইনের লোক। স্যার আমার নামে তো মামলা টামলা নাই। গরিব মানুষ, আমি রিস্ক ঠিক করে আছে, খাই। এই তোমার নামো নামো আরে নামো। নামবো না, আমরা একটা শুভকামনা আছি না, কি কই? আপনার কি মাথা নষ্ট হয়েছে নাকি? আমরা এত কষ্ট করে আমার ছোট ভাইয়ের একটা বিয়ে ঠিক করছে, এই পাত্রী রাখবার কাছে। এখন আমরা আইনের লোক, আমরা আপনার যেখানে যাই আমরা চেক করতে পারি গাড়িটা। আপনার নামেন নামেন প্লিজ নামেন। এই নামো। এই নামো। স্যার এই কলকাতা স্যার আর কিছু নাই। চেক করো আমার রিস্কা। নামেন নামেন। গাড়ি চেক করো। দেখো ভালো করে দেখো। মানে ব্যাটারি থাক। এদের মতো ছদ্মবেশী অনেক লোক আছে। এই তোমার যাইতেছিলে কোথায়? আমরা পাত্রী দেখতে যাচ্ছি আমার ছোট ভাই। কোন জায়গায়? ধর্মপুর। হ্যাঁ, জায়গাটা ঠিক আছে বুঝছি। তোমাদের এই জন্য তো ইনফরমেশন। এই যে একজন বলছিল না যে ঘরে গামছা আছে, রিস্কা লুঙ্গি পরা। জি স্যার। এই এটা দেখো তো কি? এই সাগর এটা দেখো। এটা বস্তার মধ্যে কি দেখো তো? ওটা ব্যাগ তো আমার না স্যার। দেখো ব্যাগটা চেক দাও। এত বান্ডিল এইরকম করে খাজানা আছে, খাজানা। চেক দাও। স্যার স্যার মনে হচ্ছে অরিজিনাল গাঁজা, একবারে ইন্ডিয়ান মাল হইতে পারে স্যার। একটা মাল। চেক দিয়ে দেখেন। মানে কি করুন ঘাস, ওটা ব্যাগ আমার না। তাই তো। মনে হচ্ছে একদম অরিজিনাল গাঁজা এগুলা স্যার। এই হ্যান্ডকাপ পরাও। আরে রাখেন, কিসের হ্যান্ডকাপ পরান? জানেন আমি কোন বংশের লোক? আমার 14 বংশের মধ্যে কারো হাতে এখনো হ্যান্ডকাপ ওঠে নাই, আর আপনি আমাকে হ্যান্ডকাপ পরাইতে চাইতেছেন। আপনি কোথায় নিয়ে যাবেন? এমনি নিয়ে যান, আমাদের একটা মান সম্মান আছে। বেটাদের পাট দেখে বাঁচি না, গান্দার ব্যবসা করিস বেটা। থানায় নিয়ে যায় ডান্ডা মেরে এমন নি বাড়াবো না, তখন বুঝবি। এই দাঁড়া। স্যার ইনি আসলে এনার সাথে আমি কথা বলে দেখলাম, ইনি একজন মানে সোজা সাপটা লোক। হ্যাঁ। ইনি এই রিক্সা চালাই ভাত খায়। হ্যাঁ। রিক্সা ছাড়া এনার পেটে ভাত যায় না স্যার। সরল লোকটা। স্যার এনাকে বাতেন বলে ছেড়ে দেই। সরল লোক। দেখে তো বোঝা যায় আসলে সোজা সাপটা লোক। আচ্ছা, স্যার। ওকে পারে। উনি এই ব্যাগটা ওর কাছে দেখছিলাম আমি, বুঝছেন? এই কি কয়? তুমি চলে যাও। দেখ তুই কিন্তু গাঙ্গুবার কাম করস। আঙ্গুরে কিন্তু খাসটা আঙ্গুর কিন্তু খবর দিরো আঙ্গুরে হলো কিটা কি দিয়ে নিয়ে যা, সারাই নিয়ে যা। আঙ্গুর বকে সব দে। এই 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 দেখ যাবি? বাতে এই তোর জীবন নিয়ে বাতে। এই 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 মিয়া এই বাতে তুই কিন্তু সব কিছু জানোস কিন্তু সব কিছু। আমরা এই, বলবো না তো সব জানোস তোর- তুই। তোর কিন্তু আমরা কিন্তু কি নিছি, মুখে বাসন নিছি। তুই কিন্তু বলছিস এদের কাছে দেখছিলি ব্যাগটা। হ্যাঁ, তো হ্যাঁ, স্যার, পরবর্তীতে নক করলে তুই কিন্তু আসবি, ঠিক আছে? যা যা বাতে যা, যা। খবর দিরো। বেটা গেটআপ দেখে তো মনে হয় ভদ্র ঘরের পোলা পান। তোরা যদি এই ব্যবসা করিস তাহলে আর কি হবে? হ্যাঁ এই বেটা চশমা খোল। স্যার একটা কথা কই আমি, স্যার। কি কথা? স্যার আমি তো দূরের কথা, আমরা তো দূরের কথা, আঙ্গর 14 বংশে কেউ গাঁজা মনে করেন যাতে নাই নাকি। আমরা এই ব্যবসা করি নাকি? এই ব্যবসা নিশ্চয়ই ওই শালা কামলার রাস্তা রিস্কে বাতানের কাম স্যার। ওরা খুব গরিব স্যার, নিশ্চয়ই ওই ব্যবসা শুরু করছে। আমরা ধনী করে বলা, আমরা বড় লোক, বড় পোলাপান স্যার। শোনো শোনো, যদি কনভিন্স করি তা করলাম, যদি না করতে পারি তাহলে এগুলা নিয়ে 14 বছরের জেল হবে। জেলে বসে মরতে হবে তোদের। কি আছে তাড়াতাড়ি বের কর। কি আছে তাড়াতাড়ি বের কর। কিছু নাই। এই 200 টাকা দিয়ে, থানায় ফোন দিও, ভ্যান আনতে। 200 টাকা দিয়ে 14 বছরের জেল হয়ে জেলে পয়সা মরবি বেটা। তোরা এটা সরাসরি ইন্ডিয়ান কামদানি ধরা পড়ছিস। সব বাদ পারে করে দিছে। নালু রে বের পাঠাইবো। কর। কি আছে বের কর পকেট থেকে। স্যার এটাই আছে, আমরা আর কি আছে বের কর। আমার ছোট একটা বাটন মোবাইল আছে, দে ওটাও দে। এটা দিয়ে আমি আমার বইয়ের তো কথা কই। দে ওটা দে। মোবাইল নিয়ে কি করবেন? আরে বাটন এই মোবাইল। দিক দিয়ে আরে, চলে যাবেন, এই পাশে নালু পিছনে রে। দেখবেন না। যদি দেখেন তাহলে স্যার কিন্তু আবার জায়গাও যাইতে পারে। দৌড়ান আপনারা। এই কি হাত। দিছে? পকেটে দে, পকেটে দে, পকেটে। কেউ যেন দেখে না। এই দেখিস। 8 9 10 11 12 13 14 14 হাত হাত। এইটা বলে গাঞ্জা, গাছের পাতা। তোর ভাই এতই বুঝাই এটা গাঞ্জা নাকি? আর আট গেল নাই। দেখা বোধাই বি এই।
এইরকম ভূতাই বাতেন, আমি কোনোদিনও দেখলাম না। তোরে যদি ধরতে ও কি পারে একটা দিনও সারাদিন একসাথে না, না। থাকি এক জ্বালাও কি টের পাবো না যে আমি রিস্ক এখন দিয়ে কিনলাম কালকে দেওয়াস না কালকে রিস্কে নিয়ে আমার 350 টাকা কাটিয়ে নিল মনে করছে যে আমি শাহিন চা খুশি খুব কাম দেয়ছে আগের দিন বিয়ানের তা ছিল না, আগের দিন টোপ দিছি, আজকে এই ঘটাইলাম। আমাকে কিন্তু বেশি দিয়ে দিবি আমাকে মারছিল কিন্তু তুইও মারছ ও মারছে ও বেশি জোরে মারছে আমাকে মারছি, আমি খালি মালের হিক দেখাই। ও আমাকে মারছে নালু ভাই এইরকম বোকা বড় ভাই যদি আমার থাকলে দিবি, কি খাবার এটা যদি দিতাম। এই 500 নেও। সব বাটপার গুলা নালুরে ঠকাইছে। চেয়ারম্যান হাতে আলাপ করে ভাতা কাটা করে দেশ বুধাই ভাতা কাট এই দেখ আমার কিন্তু বন্ধু মানুষ তুই আমি কিন্তু সর্বোচ্চ রিস্ক নিয়েছি কত বাইরে অভিনয় করে কম কইছি দাম আমাকে চলতো না, না, মাগমু না বাতেন তাহলে রে। 2000 টাকা 2 মিনিটের কাম না, ওরা রিক্সা ভাড়া করে আইনা আমি দিলাম। তারপরে মাসি ভাই নাস্তা আছে না, নাস্তার আয়োজন করে অনেক খিলাইছি যাতে বিশ্বস্ত হয়। আরে খিলাইলাম, সবকিছু গুড়াইলাম আমি। আগে তো আর তো কিছু কয় না, 500 দিছি তাতে ওরা খুশি। আমার আজকে হাসা হাসা পুলিশ এই হন। বাবাই সাহেব পুলিশ এরা খালি সামান্য একবার কারবার করছে আমি মার ডাউন সব খাইছি গাইল বাচ্চা বিট আমাকে 2000 টাকা না দিলে আমি গাইল বাচ্চা কই দিম আমি টিয়া চাই না জামু কথা প্রত্যেক দিনে এই বেতনটা করবো জানো। এই যা দিছে তা নিয়ে সুখে থাকো না 2000 দিবি 2000 টাকা দিলে আমি যাও কিন্তু এই শালা এবার পুংটে এই যে 200 টাকা আবার ঘুষ করছিস না আমারটা আমি ঘুষ করি না, কি করি। যা 200 টাকা, যা 200 টাকা, যা এটা খুশি থাক। আচ্ছা আর বিয়াই না আনা